অনুমোদনই হয়নি, তারপরও ঋণ বিতরণ। আবার কখনো কখনো ঋণ মঞ্জুরের বেশি প্রদান, সফটওয়্যার জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের এক অনন্য উদাহরণ ইউনিয়ন ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে আসে এস আলম গ্রুপের বেনামে 17,000 কোটি টাকা লুটের ঘটনা। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বলছেন যে সকল ব্যাংক কর্মকর্তা এই অনিয়মের সাথে জড়িত তাদের শনাক্ত করা গেলেও খোঁজ মিলছে না এর পেছনে থাকা রাঘব বোয়ালদের। বিস্তারিত জানাচ্ছেন মাসুম মিয়া। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। 2013 সালে যাত্রা শুরু করে আলোচিত ইউনিয়ন ব্যাংক। প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের নামে লাইসেন্স থাকলেও সে বছরই 40 কোটি টাকায় তার বেশিরভাগ শেয়ার কিনে নেয় এস আলম গ্রুপ। এরপর থেকেই যা রূপ নিতে থাকে অনিয়ম, অব্যবস্থাপনার অনন্য উদাহরণ হিসেবে। সম্পদমান পর্যালোচনার পর 97% খেলাপি ঋণ নিয়ে এরই মধ্যে দুর্বল ব্যাংক হিসেবে একীভূতকরণের প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি। তবে সেসব অনিয়মের কিছু চিত্র সম্প্রতি উদ্ঘাটন করেছে বাংলাদেশ ব্যাংক, যাতে উঠে আসে ভুয়া জামানতের বিপরীতে ঋণ, অনুমোদন ছাড়াই ঋণ বিতরণ, সীমার অতিরিক্ত ঋণ দেয়া সহ জাল জালিয়াতির মাধ্যমে 17,000 কোটি টাকা তসরুফের প্রমাণ। আপনার এনআইডিটা নেওয়া হয়েছে চাকরি দেওয়ার কথা বলে। আপনার এনআইডিটাকে কাজে লাগিয়ে একটা ট্রেড লাইসেন্স হয়েছে। ট্রেড লাইসেন্সের ইয়েতে কোম্পানি ফর্ম হয়েছে, কোম্পানির নামে লোন হয়েছে, টাকা বেরিয়ে গেছে। এখন মানি ট্রায়াল করে দেখা যাচ্ছে যে আলটিমেটলি গিয়ে আপনাকে পাওয়া যাচ্ছে ওই এনআইডি হোল্ডারকে। সে বলে যে আমি তো কিছু জানি না, আমার চাকরির কথা বলে আমার থেকে এনআইডি নেওয়া হয়েছিল। চ্যানেল 24-এর হাতে আসা ওই নথি অনুযায়ী ব্যাংকটির 20টি শাখায় 101 জন গ্রাহককে ঋণ দেওয়া হয় 8,500 কোটি টাকা, যার বিপরীতে জামানত দেখানো হয়েছে 7,500 কোটি। কিন্তু জামানত রাখা জমির বাজার মূল্য মাত্র 2,500 কোটি, অর্থাৎ বাড়তি দাম দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে অন্তত 6,000 কোটি টাকা। এদিকে 19টি শাখায় 48 গ্রাহকের ঋণ মঞ্জুর না হলেও বিতরণ করা হয়েছে 2,028 কোটি টাকা, আর 222 জন গ্রাহককে বিতরণ করা হয় মঞ্জুর করা ঋণের চেয়ে 4,500 কোটি টাকা বেশি। অন্যদিকে সফটওয়্যার জালিয়াতির মাধ্যমে 50 জনের নামে হাতিয়ে নেওয়া হয় 2,000 কোটি টাকার উপরে। এই সমস্ত কার্যক্রম ইনিশিয়েট করেছেন, অনুমোদন দিয়েছেন, তাদেরকে পাচ্ছি। কিন্তু যাদের প্রেসারে বা যাদের চাপে পড়ে এই লোকেরা এটা করেছে তাদেরকে তো আমরা সিন আউট করতে পারছি না। এটার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনেস্ট কমিটমেন্ট লাগবে। কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয় 2022 থেকে 24 পর্যন্ত প্রতি মাসে 25 লাখ টাকা করে 250 কোটি টাকা বেনামে তুলে নেন ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।